আজকে আমরা ক্লাস করব এই সাইডে। আজকে আমরা ক্লাস করব ক্লাস 7 এর ম্যাথের একের দাগে 6.1 এর এক্সারসাইজের একের দাগে দেখ লেখা আছে বীজগাণিতিক সংখ্যামালা তৈরি করা। এই সাইডে তুই চলে আয়, মনে বলছি এই সাইডে চলে আয়। তো কি লেখা আছে বীজগাণিতিক সংখ্যামালা কিভাবে তৈরি করব 6.1 এর আমরা দেখব, ঠিক আছে? ফার্স্ট অঙ্ক বল, দেখতে পাবি না এই সাইডে আসতে বলছি তোকে। তো কি আছে অঙ্ক একটা বল। x এর সঙ্গে কোন অঙ্কটা কয়ের দাগেরটা? এ x এর সঙ্গে y যোগ x এর সাথে y যোগ। তাহলে এটা কিভাবে আমরা এই সংখ্যাটা তৈরি করব? তাহলে x আর এর সাথে y যোগ মানে আমরা লিখতে পারি x প্লাস y যোগ মানে কি প্লাস কি রে? যোগ মানে প্লাস, সেই মাঝখানে শুধু প্লাস বসিয়ে দিয়েছি। এর এই x এর মানে কার সাথে কার? x এর সাথে y, এই দুটো আলাদা আমরা অ্যালফাবেট মানে লেটার দেখতে পেয়েছি, সেই দুটোর সাথে শুধু যোগ বলেছে, তাহলে যোগ মাঝখানে বসিয়ে দিলাম। বুঝা গেল? আর টাফ অঙ্ক দেখে দে, এগুলো আগের ক্লাসে তোরা শিখেছিস। টাফ অঙ্ক বল বল কয়ের দাগে এই ই বল। x ও y এর যোগফলের x ও y এর যোগফলের 1/4 অংশ যোগফলের 1/4 অংশ। এটা আমাদের কিভাবে সংখ্যামালা তৈরি করতে হবে। তো দেখ x প্লাস x ও y এর যোগফলের বলেছে, আগে ভাঙতে হবে যে কতটুকুর মধ্যে আমাদের ক্যালকুলেশন করলে সুবিধা হবে। x প্লাস y এর যোগফল, এটুকু মানে কি আমরা আগেরটাই করলাম যে x এর সাথে y এর যোগ যা, আর x আর y এর যোগফল সেম বোঝাচ্ছে। তাহলে কি লিখতে পারি আমরা এখানে x প্লাস y, এটুকু হচ্ছে তার যোগফল, হ্যাঁ কি না? আমরা যদি বলি x আর y এর যোগ বা যোগফল যদি বলি বের করি, তাহলে কত হবে x প্লাস y। এবারে তার সঙ্গে কি একটা কথা আছে যে যোগফলের, এর কথা আছে, যোগফল যুক্ত এর, যোগফলের এর মানে তারপরে একটা দেখতে পাচ্ছি অংশ দেওয়া আছে। অংশ থাকা মানে কারোর সঙ্গে না কারোর গুণ হবে, অংশ থাকা মানে কারোর সঙ্গে গুণ হবে। আর এখানে এর আছে, এর মানে কি এটা গুণের এ আছে না, বোঝাচ্ছে। তাহলে 1/4 অংশ গুণ করে দিলাম, এইটার সাথে যোগফলের মানে যোগফল ইনটু এর দিয়ে এত অংশ। তাহলে এবারে আমরা গুণ যদি করি, তাহলে এই উপরের সঙ্গে এই x প্লাস y এর উপরে এখানে দেখ 1 আছে উপরে, আর এর দেখ নিচে 1 আছে। তাহলে গুণের সময় যদি ভগ্নাংশ আকারে করে নিই, তাহলে গুণের সময় উপরের সঙ্গে উপরের গুণ, নিচের সঙ্গে নিচের গুণ, এটা আমরা শিখেছি, তাই না? তাহলে x প্লাস y একের সঙ্গে গুণ করলে এটা উপরে হবে আর নিচে হচ্ছে 4 হবে। বুঝে গেল না গেল না? নিচে 1 আর এই 4 আছে, নিচের সঙ্গে নিচে গুণ করলে 4 হয়, তাই না? নেক্সট আরো একটা টাফ বল, তাড়াতাড়ি বল। a ও b এর গুণফলের 4 গুণের সঙ্গে কয়ের দাগের অঙ্ক? f এর অঙ্ক। a ও b এর গুণফলের 4 গুণের সঙ্গে 4 গুণ মানে 4 লেখা আছে এখানে না, শুধু চয়ক আর র লেখা আছে। 4 সঙ্গে গুণের সাথে 7 যোগ করলাম। 7 যোগ করলাম। দেখ এটাও পরিষ্কার দেওয়া আছে কি করতে হবে, তাহলে কি সংখ্যা তৈরি হবে। দেখ লেখা আছে এ, ফার্স্ট লাইনে প্রথম পার্টটুকু ভালো করে একটু ভাবতে হবে যে কি লেখা আছে এ ও বি এর গুণফলের। আগে এইটুকু ভাব যে এ আর যদি বি এর মধ্যে আমি গুণ করি, দুটো আমরা লেটারকে যদি গুণ করি, তাহলে গুণ করলে কি হবে, যেহেতু দেখ এই লেটারটা আলাদা এই লেটার আলাদা, একই তো নয়। যদি একই থাকতো তাহলে আমরা পাওয়ার গুলো যোগ করে দিতাম গুণের সময়, হ্যাঁ কি না? কিন্তু এখানে দেখতে পাচ্ছি যেহেতু আলাদা আলাদা লেটার আছে, তাহলে গুণ যদি করি তাহলে পাশাপাশি বসিয়ে দিতে পারবো, অর্থাৎ a আর b এর গুণ করলে তাহলে কি হবে a গুণ b মানে কত হবে a b হচ্ছে না, এটাই গুণফল হয়ে গেল। গুণ করার পর যে ফলটা পেলাম সেটা গুণফল হলো। এই গুণফলের মধ্যে 4 গুণের সাথে আবার দেয়া আছে, গুণফল করে যা হলো আবার তার 4 গুণ বলেছে, অর্থাৎ এই গুণফলের সঙ্গে 4 যদি আমি গুণ করি তাহলে কি লিখবো
4 গুণ হয়ে যাবে, তাই না? যদি এই এই আমরা যে লেটারটা পেয়েছি গুণ করে তার সঙ্গে যদি আমি 4 গুণ করি অর্থাৎ একটা সংখ্যা চলে এসেছে না, সেই সংখ্যার সঙ্গে যদি কোনো আমরা লেটারে গুণ করি আগে শুধু সংখ্যাটা বসাবো, বাকি পরে আমরা লেটারগুলো ইউজ করব। তাহলে এবির সঙ্গে 4 গুণ করলে কত হবে? 4 আগে দিতে হবে সংখ্যা, তারপরে এবি ইউজ করব আমরা, হ্যাঁ কি না? 4 এবি, বাস এইটুকু তাহলে হয়ে গেল 4 গুণ। এবারে বলেছে তার সাথে আবার 7 যোগ, অর্থাৎ এই গুণ করার পর আমরা কি পেলাম? 4 এবি এর সঙ্গে আবার কি বলছে যে 7 যোগ করতে বলছে, তাহলে কি বসিয়ে দেবো? যোগ 7। আগের ক্লাসে আমরা এগুলো করেছি, বোঝা গেল না? গেল না? এটাই হচ্ছে ফাইনাল অ্যানসার, বুঝে গেল? এরকম ভাবে স্টেপ বাই স্টেপ করবি। প্রথমে a আর b এর গুণফল বলেছে, তাহলে এটা গুণ করে নিলাম। তারপরে যে 4 এর গুণ 4 গুণের মানে হচ্ছে 4 গুণ করে দেব। তারপরে বলেছে তার সাথে লেখা আছে 7 যোগ করলাম, যোগ 7। যেভাবে বলবে স্টেপ বাই স্টেপ করে আমরা এগিয়ে যাব। ওকে, বোঝা গেল? চল নেক্সট অঙ্ক, অন্য দাগের অঙ্ক। সবকটা অঙ্ক পারবে নিশ্চয় 6.1 এর, তাই কি না? সবকটা অঙ্ক পেরে যাবে, আর কোনো সমস্যা নেই তো? আর টাফ কিছু নেই তো? কঠিন দিয়ে কিছু নেই? নেক্সট চলে যা 2 এর দাগের কি আছে বলো আমাকে। 2 এর দাগের কিছু নেই, ওই 3 এর দাগ। 3 এর দাগের বড় অঙ্ক আমাকে। নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলি উৎপাদক গাছের চিত্রে আকারে সাজিয়ে প্রত্যেকটি পদের উৎপাদকগুলি দেখেই ও তার কতটি সেটাই আমাদের নির্ণয় করতে হবে। মানে আমাদের অ্যাকচুয়ালি এগুলো উৎপাদকের মধ্যে ভাঙতে হবে এবং গাছ আকারে ভাঙতে হবে, ঠিক আছে? তো দেখ ফার্স্ট আমাদের অঙ্কটা বল। আগে হেডিংটা লিখে দিই যে সংখ্যামালা কি উৎপাদক, তাই তো? সংখ্যা মালা গুলি কে উৎপাদকে গাছের আকারে হ্যাঁ, আমরা এগুলো আগেও পড়েছি নিচু ক্লাসে। প্রকাশ বলে লিখে দিলাম। তাহলে বল যে কোনো একটা অঙ্ক বল, একটা ফার্স্ট নরমাল দেখে একটা অঙ্ক বল। এটা হচ্ছে 3 এর দাগের অঙ্ক, তাই তো? বল। এটা 5x, এ লেখা আছে 5x, শুধু 5x। এটাকে উৎপাদকে ভাঙতে হবে। আমরা নরমাল জানি যদি শুধু 5 থাকতো তাহলে উৎপাদকে তো আরামসে ভেঙে দিতে পারতাম, ক্লাস 4 এ আমরা করেছিলাম, হ্যাঁ কি না? কিন্তু এবারে দেখতে পাচ্ছি যে সংখ্যার সাথে একটা লেটার আছে, একটা বর্ণ আছে, হ্যাঁ কি না? ইংলিশে একটা লেটার আছে। তাহলে সেটাকে কিভাবে করব? আমরা এই দুটোকে আলাদা আলাদা ভেঙে নিলে সুবিধা হবে অঙ্কটা। কিভাবে? তুই যদি 5 কে আগে ভেঙে নিস এরকম ভাবে, তাহলে কত হবে? 5 যেহেতু মৌলিক সংখ্যা, 5 এ 1 এ 5, এছাড়া তো আর যায় না, তাই কি না? যদি x কে ভাঙিস আলাদা করে তাহলে কি হবে? x এর সঙ্গে যদি ভাঙিস তাহলে x 1 এ x, হ্যাঁ কি না? এবারে তুই যদি দুটোকে একসাথে, এই ভাঙা তো আলাদা আলাদা করে বুঝতে পেরে গেছিস কিভাবে ভাঙাতে, এই দুটোকে যদি একসঙ্গে ভাঙতিস তাহলে কি হতো? দুটোকেও একসঙ্গে ভাঙানো যায়। কিভাবে দেখ, তাহলে এটাকে আমরা 5 দিয়ে করলাম, 5 এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে 5x হবে? x গুণ করলে, হ্যাঁ কি না? এবারে x এর সঙ্গে কত মাল্টিপ্লাই করলে x হবে? 1, হ্যাঁ কি না? তাহলে দেখ আমরা এই আলাদা করে না করে, আলাদা করলে সমস্যা তৈরি হবে, তার থেকে একবারে যদি আমরা করে দিই তাহলে আমাদের সুবিধা হবে কি? তাহলে এখানে 5, এখানে x হয়ে গেল, x এখানে 1 হয়ে গেল। তাহলে এটাকে ভাঙলে প্রথম কত রকমের সংখ্যা পাচ্ছি? উৎপাদক যদি আমরা লিখি 5 পাচ্ছি, 1 পাচ্ছি, তারপরে x পাচ্ছি না? কত রকমের সংখ্যা পেলাম? 3 রকমের সংখ্যা পেয়ে গেলাম। এবার আমরা উপর থেকে গুণ করে যাব। 5 এর সঙ্গে x মাল্টিপ্লাই করলে কত হবে? 5x হয়ে গেল। আবার এই 5x যত পর্যন্ত মাল্টিপ্লাই হয়ে গেল তারপরে 1 যদি গুণ করে কত হবে? 5x ই হবে। এবার উল্টো দিক দিয়ে গুণ করব, ভিডিও চলছে, ঠিক আছে? তো উল্টো দিকে হচ্ছে কি, x এর সঙ্গে 1 গুণ করলে কত হবে? x হবে, হ্যাঁ কি না? 1x লিখতে পারি, শুধু x লিখতে পারি। দেখ অলরেডি তো আমার x দেওয়া আছে, তাহলে x আর এখানে লেখার প্রয়োজন নেই, যেটা লেখা হয়ে গেছে সেটা লিখব না। এবারে আবার উল্টো দিক দিয়ে তুই গুণ করলে x এর সঙ্গে 5 গুণ করলে কত হয়? 5x, সেটাও লেখা আছে, হ্যাঁ কি না? অর্থাৎ এর পরে আর আমাদের উৎপাদকে ভাঙানো যায়, সেটাকে আমরা যদি গাছ আকারে যদি এরকম ভাবে করে নিই তাহলে কতগুলো উৎপাদক পাচ্ছি আমরা? 4টে। 5 পেলাম,
1 পেলাম, x পেলাম এন্ড 5x পেলাম। আগে আমরা প্রথম এর ভাবে ভাঙিয়ে নেব, তাহলে আমাদের সুবিধা হবে সিডি মতো করে। বোঝা গেল এটুকু? বোঝা গেল তো? সবাই বুঝতে পেরেছিস? নেক্সট অঙ্ক একটু টাফ দিকে, একটা কঠিন দিকে অঙ্কই চলে যাব। বল এফ এর টা বল। y স্কয়ার y না x স্কয়ার y x স্কয়ার y প্লাস প্লাস x y স্কয়ার x y স্কয়ার প্লাস প্লাস x y z। এটাকে কিভাবে আমরা গাছের আকারের মতো করব, হ্যাঁ কি না? তাহলে কি করব, এটা তিনটে পদ আছে, কটা আগেরটা একটা পদ ছিল, হ্যাঁ কি না? সহজ ছিল। এবারে তিনটে পদ আছে আমাদের, 1 2 আর 3, হ্যাঁ কি না? তাহলে কি করব, এটুকু আলাদা আলাদা করেই করব। তো ভেবে নাও এই দুটো নেই, ফার্স্ট এরকম ভাবে করব, তারপরে এই মাঝখানেটা আছে, সামনে আর লাস্টেরটা নেই, এরকম ভাবে একটা একটা করে আমরা এগোবো। তো আমরা যদি এটাকে সিঁড়ির মতো আগে ভেঙে নিই, তাহলে আমাদের অঙ্কটা করতে সুবিধা হবে, হ্যাঁ কি না? তাহলে দেখ x স্কয়ার y কে যদি ভাঙিস, x স্কয়ার y কে যদি ভাঙিস, তাহলে প্রথম আমরা x দিয়ে এটাকে মাল্টিপ্লাই করব। x এর সঙ্গে কত গুণ করলে x স্কয়ার হয় জানিস? x গুণ করলে, হ্যাঁ কি না? এবার y টা তো পড়ে আছে, তাহলে x এর সঙ্গে y গুণ করে দাও, তাহলে x হয়, হ্যাঁ কি না? অর্থাৎ x এর সঙ্গে x y গুণ করলে x স্কয়ার y হয়ে গেল। আবার x দিয়ে গুণ করব, x দিয়ে গুণ করলে কত হবে? x একে x আর y, হ্যাঁ কি না? এবার y দিয়ে করে দাও, y একে y, ব্যাস হয়ে গেল। তাহলে আমাদের এখানে উৎপাদকে যদি ভাঙি, তাহলে এটা কত রকমের সংখ্যা আসছে? 1, তারপরে x আর y, কত ধরনের সংখ্যা প্রথমে লিখে নিলাম। x দুবার আছে বলে লিখবো তা নয়, কিন্তু একবার ইউজ করবে, যে কত ধরনের সংখ্যা আছে লিখে নিলাম। এরপর আমরা কি করব, উপর থেকে নিচে মাল্টিপ্লাই করে যাব। x এর সঙ্গে x গুণ করলে কত হয়? x স্কয়ার লিখবো আমরা। তারপরে x স্কয়ার পর্যন্ত হয়ে গেছিল, এবার এখান থেকে y পর্যন্ত গুণ করলে কি হবে? x স্কয়ার y। এগুলো আছে কি আবার দেখে নিতে হবে, যে এই সংখ্যাটা আমি আরেকবার রিপিট করছি না তো। এবারে এই x স্কয়ার y এর সঙ্গে 1 গুণ করলে কত হয়? x স্কয়ার y হয়, হ্যাঁ না? x স্কয়ার y এর সঙ্গে 1 গুণ করলে x স্কয়ার y হয়। এবার উল্টো দিক দিয়ে গুণ করব। এবার কি করব? উল্টো দিক দিয়ে প্রথমে 1 এর সঙ্গে y গুণ করলে কত হয়? y হয়, সেটা আমরা অলরেডি লেখা আছে, আর ইউজ করব না। তারপরে y এর সঙ্গে x গুণ করলে কত হবে? xy না? সেটা তো লেখা নেই এখানের মধ্যে, তাহলে xy এখানে লিখে নিলাম। তারপরে xy এর সঙ্গে আবার x গুণ করলে কি হবে? x স্কয়ার y, যেটা আগে লেখা হয়ে গেছে, হ্যাঁ কি না? তাহলে ফার্স্ট এর যে এটার মধ্যে কতগুলো আমরা উৎপাদক পাচ্ছি? 1 2 3 4 5 6, অর্থাৎ 6টা আমরা উৎপাদক পাচ্ছি ফার্স্ট এরটার মধ্যে। এর মানে প্রত্যেকটা ভেঙে ভেঙে করলে হয়ে যাবে, তাহলে কি হবে? 1 হয়, x হয়, y হয়, x স্কয়ার হয়, x স্কয়ার y হয় এন্ড xy হয়। বুঝে গেল? ঠিক সেকেন্ড পার্টের যে অঙ্কটা দ্বিতীয় পদ থেকে একই রকম ভাবে আমরা ভেঙে নেব। কি আছে আমার? x y স্কয়ার, প্রথমে x দিয়ে যাবে, x এর সঙ্গে y স্কয়ার গুণ করলে তাহলে x y স্কয়ার হয়। আবার y এর সঙ্গে যদি y গুণ করি y স্কয়ার হয়, y এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে y হয়ে যাবে। অর্থাৎ কতগুলো উৎপাদক পাবো এটাকে যদি ভাঙায়? কত ধরনের প্রথমে সংখ্যা পাচ্ছি? 1 পাচ্ছি, x পাচ্ছি আর y পাচ্ছি, হ্যাঁ কি না? এরপরে উপর থেকে নিচে গুণ করব, x এর সঙ্গে y গুণ করলে কত হবে? xy হবে। তারপরে আবার যদি y গুণ করে দিই, xy স্কয়ার হবে, হ্যাঁ কি না? তারপর 1 গুণ করলে সেম থাকবে, উল্টো দিক দিয়ে গুণ করে যাব। 1 এর সঙ্গে y গুণ করলে y অলরেডি লেখা আছে, আর লেখা যাবে না। y এর সঙ্গে y গুণ করলে কত হবে? y স্কয়ার হবে, হ্যাঁ কি না? y স্কয়ারের সঙ্গে x গুণ করলে x y স্কয়ার, যেটা লেখা হয়ে গেছে। অর্থাৎ এখানেও কিন্তু আমরা 6টা পেয়ে গেলাম। এটার মধ্যে 6টা যদি আমরা করি, 6টা আমরা এরকম ভাবে ভাঙাবো। তাহলে কি কি পাচ্ছি? 1 x y xy xy স্কয়ার আর y স্কয়ার, এগুলো পাচ্ছি, হ্যাঁ কি না? এটাকে ভাঙালে ঠিক x y z টাকে যদি তুই ভাঙাস, তাহলে এখানে আগে সিডি মতো করে নাও, তাহলে সুবিধা হবে, হ্যাঁ কি না? x এর সঙ্গে কত গুণ করলে y z গুণ যদি করিস, তাহলে x y z হবে। y এখানে নিচ্ছি, y এর সঙ্গে z গুণ করে দাও, আর z কে 1 দিয়ে গুণ করে দাও। তাহলে এখানেও কি কি পাচ্ছি আমরা? কত ধরনের আগে পাচ্ছি আমি সেটাকে লিখে নেব। 1 x
ওয়াই জেড এত ধরনের সংখ্যা পেলাম প্রথমে। এবার এটাকে উপর থেকে মাল্টিপ্লাই করব, x এর সঙ্গে y গুণ করলে কি হবে এক্স ওয়াই, তারপরে এক্স ওয়াই এর সঙ্গে জেড গুণ করলে এক্স ওয়াই জেড পেলাম, তারপরে এক গুণ করে দিলে সেম পেয়ে গেছি। এবার উল্টো দিক দিয়ে গুণ করে দাও, জেড এর সঙ্গে গুণ করলে জেড হয় একের, তাই না? জেড এর সঙ্গে ওয়াই এর গুণ করে দাও, জেড এর সঙ্গে ওয়াই গুণ করলে ওয়াই জেড, তাই তো? আগে ওয়াই ইউজ করবো তারপর জেড ইউজ করবো। অনেকে বলতে পারে যে জেড ওয়াই লিখতে পারি, হ্যাঁ লিখতে পারো, কিন্তু আগে অ্যালফাবেটটা আগেরটাই আগে ইউজ করো। তারপরে কি হবে, ওয়াই জেড এর সঙ্গে এক্স যদি গুণ করে দাও এক্স ওয়াই জেড, কিন্তু অলরেডি আমার লেখা হয়ে গেছে, আর তো লেখা যাবে না, তাই কি না? এবারে এখানে একটা টুইস্ট আছে কি, যে আমরা সবার সঙ্গে সব গুণ করে দিয়েছি, কিন্তু এখানে আমরা x এর সঙ্গেও কিন্তু একটা z পাচ্ছি। x এর সঙ্গে কি পাচ্ছি z, এটা আলাদা টাইপের আছে। তাহলে x এর সঙ্গে z গুণ করলে কত হবে xz, তাই কি না? যেমন y এর সঙ্গে z গুণ করা অলরেডি আমরা yz পেয়েছি, কিন্তু এখানে xz পাইনি, সেই xz টা এখানে একটা এক্সট্রা লিখে নিতে হবে। xy পেয়ে গেছি আমরা অলরেডি, সবার সঙ্গে আলাদা যেহেতু, তাহলে এতগুলো আমরা কিন্তু উৎপাদক পেয়ে গেছি। ওকে, তাহলে এতগুলো উৎপাদকটাকে আমরা, এখানে জায়গা কম আছে একটু নিচে লিখে দিলাম। ওকে, কতগুলো পাচ্ছি উৎপাদক, 4 4 8টা পাচ্ছি। ওকে, 1, তারপরে x y z x y, তারপর হচ্ছে x y z, তারপর হচ্ছে y z, তারপর হচ্ছে x z, এতগুলো উৎপাদক। অর্থাৎ এটা গাছের আকারে আমাদের, দেখ অনেকে কিন্তু ভাববে যে এত বড় কঠিন অঙ্কটা কিভাবে করে গেলাম। প্রথমে ভেবে নাও যে এটা একটা ছোট একটা অঙ্ক আছে, আগের অঙ্কের মতো একটা পদ আছে, এরকম ভাবে করে নিলাম, তারপরে এটাকে আলাদা করে করলাম, তারপরে এটাকে করলাম, এরকম ভাবে ভেঙে নিলে আমাদের সুবিধা হবে অঙ্ক করতে। বোঝা গেল একটু না গেল না? বোঝা গেল? মুছে দিয়ে এবারে তাড়াতাড়ি তাড়াতাড়ি টুক, তাড়াতাড়ি তো তাড়াতাড়ি করতে হবে।